আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। রাজ্যে পেট্রোল ডিজেল গ্যাসের ঘাটতি নেই, আশ্বাস জেলা শাসকের। ছাত্রীদের উদ্যোগে সাবরুমে মাশরুম চাষ, আত্মনির্ভরতার পথে এক ধাপ এগিয়ে বিদ্যালয়। সাবরুমের চাতকছড়ি স্কুল মাঠে মুখ্যমন্ত্রীর জনসভা ঘিরে বিজেপির তৎপরতা তুঙ্গে। মালাকার সমাজকে কটূক্তির প্রতিবাদে কৈলাসহরে বিক্ষোভ, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি। এডিসি নির্বাচনী সভায় ৭৮ ভোটারের বিজেপিতে যোগদান, কিশোর বর্মনের উপস্থিতিতে দলবদল। এবিভিপি বিলোনিয়া শাখার বৈঠকে জনজাতি কার্যকর্তাদের নিয়ে বছরভিত্তিক কর্মসূচি পরিকল্পনা। কমলপুরে সংঘর্ষ, তিপ্রামথা পুলিশ মুখোমুখি, আহত একাধিক, ভাঙচুর বিধায়কের গাড়ি। চুরাইবাড়িতে টিন কেটে জুয়েলার্স দোকানে চুরি, ক্ষতি প্রায় কোটি টাকা। কৈলাসহরে অভিনব কৌশলে গরু পাচার, পুলিশের জালে 2 গাড়ি ও 5টি গরু। পোয়াংবাড়ির জনসভায় বিজেপিতে বড় যোগদান, তিপ্রামথা পার্টিকে আক্রমণ রাজীব ভট্টাচার্যের। এখন সংবাদ বিস্তারিত। রাজ্যে জ্বালানি সরবরাহ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যাতে কোনো বিভ্রান্তি বা উদ্বেগ না তৈরি হয়, সে বার্তায় স্পষ্টভাবে তুলে ধরল প্রশাসন। সদর জেলার জেলাশাসক বিশাল কুমার জানিয়েছেন, রাজ্যের কোথাও পেট্রোল ডিজেল কিংবা রান্নার গ্যাসের কোনো ধরনের সংকট নেই। জ্বালানির মজুত পর্যাপ্ত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, কিছু ক্ষেত্রে গুজব বা ভুল তথ্য ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক তৈরি হতে পারে, তবে বাস্তবে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে তিনি স্পষ্ট করেন। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে জ্বালানি সরবরাহের উপর নজরদারি চালানো হচ্ছে, যাতে কোথাও কোনো অসুবিধা না হয়। জেলাশাসক জানান, সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও যাতে সরবরাহে কোনো ব্যাঘাত না ঘটে সেই দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি সকলকে অনুরোধ করেন অযথা বেশি জ্বালানি মজুত না করতে এবং গুজবে কান না দিতে। এছাড়াও তিনি কড়া সতর্কবার্তা দিয়ে বলেন, জ্বালানি বিক্রি বা সরবরাহে যদি কোনো ধরনের দুর্নীতি, কালোবাজারি বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে প্রশাসন এই বিষয়ে সতর্ক রয়েছে এবং প্রয়োজনে অভিযানও চালানো হবে বলে তিনি জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। वेस्ट एशिया में जो क्राइसिस आ रखा है, उसकी वजह से पूरे विश्व भर में पेट्रोलियम प्रोडक्ट्स और एलपीजी गैस की किल्लत हो रही है और हमारे देश में भी कई जगहों पे से ऐसी तरह की न्यूज़ आई है। परंतु अभी वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट में इस तरह की कोई मेजर समस्या नहीं है। हाँ, कुछ जगहों पर कमी की कंप्लेंट्स आती हैं तो हम तुरंत एडमिनिस्ट्रेशन के थ्रू और फूड एंड सिविल सप्लाईज़ की मदद से वो उस समस्या को दूर करने की कोशिश करते हैं। अगर आप पेट्रोलियम प्रोडक्ट्स की बात करें, जैसे डीजल, पेट्रोल, तो इसकी तो अभी कोई कमी नहीं है। आप सफिशिएंट मात्रा में ले सकते हैं और जहाँ भी पेट्रोल पंप मालिक इस तरह के कुछ गलत व्यापार में शामिल होते हैं तो इनके खिलाफ एक्शन भी लिया जाता है। एलपीजी की जो है समस्या वो ज़्यादा महत्वपूर्ण है और हम नज़र बनाए हुए हैं, लेकिन इस तरह की कोई बहुत लंबी कतारें या किसी को गैस नहीं मिलना, इस तरह की घटनाएं नहीं हो रही हैं। परंतु हाँ, कहीं कहीं पे हमें न्यूज़ सुनने को मिलता है कि गैस सिलेंडर हो उसको 2000 या 3000 में बेचा जाता है। इस पे हम लोग कंप्लीट हमारी टीम जो टास्क फोर्स है वो उसको मॉनिटर कर रही है और अगर कोई ऐसी न्यूज़ आती है तो उस पर एक्शन लिया जाता है। परंतु अभी एलपीजी में भी स्थिति अंडर कंट्रोल है और हम गवर्नमेंट ऑफ इंडिया से एवं जो हमारा बांग्लादेश से कुछ गैस के बुलेट्स आते हैं, इन पे हमारी नज़र बनी हुई है। हम उम्मीद करते हैं कि ये समस्या का समाधान जब तुरंत होगा। परंतु अगर वेस्ट एशिया में क्राइसिस और दिनों कंटिन्यू रही तो और मुश्किलें कहीं कुछ जगहों पे बढ़ भी सकती हैं। तो पूरे स्ट्रिक्टली हमारी टीम इस पे फॉलो अप कर रही है। हाई लेवल मीटिंग्स हुई हैं, हमने पेरिफेरल लेवल के भी ऑफिसर्स को इसको सतर्क किया हुआ है। तहसीलदार, पंचायत सेक्रेटरी, इन सभी पे इस चीज़ पे नज़र रख रहे हैं। हम उम्मीद करते हैं कि हम ऐसी कोई समस्या से समाधान कर पाएंगे। प्रचलित पढ़ाशोनार गंडी पेरिये বাস্তবমুখী শিক্ষার এক অভিনব দৃষ্টান্ত গড়ে উঠল সাবরুমে।
পিএমসি সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে ডিএনএ ক্লাবের ছাত্রীরা পরিবেশ বান্ধব ও আত্মনির্ভর উদ্যোগ হিসেবে মাশরুম চাষ প্রকল্প শুরু করেছে। বিদ্যালয়ের প্রাঙ্গণে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়। শিক্ষকদের তত্ত্বাবধানে ছাত্রীরা মাশরুম চাষের বিভিন্ন ধাপ সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করে। এরপর বিদ্যালয়ের নির্দিষ্ট স্থানে মাশরুম উৎপাদনের জন্য বিশেষভাবে ব্যাট প্রস্তুত করা হয়। এই উদ্যোগের মাধ্যমে ছাত্রীরা কৃষিভিত্তিক নতুন প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করছে এবং স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছে। বিদ্যালয়ের শিক্ষিকা জানান, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল ছাত্রীদের বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও বাস্তব দক্ষতার সঙ্গে পরিচয় করানো, পাশাপাশি মাশরুমের মতো পুষ্টিকর খাদ্যের গুরুত্ব তারা উপলব্ধি করতে পারবে। ভবিষ্যতে এই জ্ঞান কাজে লাগিয়ে আয়মুখী উদ্যোগ নেওয়ার সুযোগও তৈরি হবে। শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের মতে ডিএনএ ক্লাবের এই উদ্যোগ ছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা ও সৃজনশীলতা বাড়াতে সহায়ক হবে। ইতিমধ্যে এই প্রকল্পকে ঘিরে ছাত্রীরা উৎসাহিত এবং স্থানীয় মহলেও উদ্যোগটি প্রশংসা কুড়িয়েছে। আগামী দিনে বিদ্যালয়ে আরও বিভিন্ন পরিবেশ বান্ধব ও উদ্ভাবনী প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আমি পিএমসি সাবরুম গার্লস এসএসসি স্কুলের ডিএনএ ক্লাবের উদ্দেশ্যের মেম্বার। আমাদের এখানে অনেক মাশরুম বেড়েছে। এই মাশরুম আমরা মিড ডে মিলে ব্যবহার করতে পারি। যত্ন খুলুমকা আচুং পিএমসি সাবরুম গার্লস এসএসসি স্কুলनि ছাত্রী ডিএনএ ক্লাবের মেম্বার চনিয়রা মেলা মিখুমু মানে হাইসা চিংরা মিড ডে মিলও রই চামাও। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই প্রতিটি আসনে সাংগঠনিক শক্তি বাড়াতে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে বিজেপি। দলীয় সূত্রে জানা গেছে, বাড়ি বাড়ি প্রচার, উঠান সভা থেকে শুরু করে বড় জনসভা সব ক্ষেত্রে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় 28 নম্বর শিলাছড়ি মনুবঙ্কুল এডিসি কেন্দ্রে বিজেপি প্রার্থী কংজং মগের সমর্থনে সাবরুমের চাতকছড়ি সাতরাইপাড়া স্কুল মাঠে একটি প্রকাশ্য জনসভার আয়োজন করা হয়েছে। এই জনসভাকে সফল করতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। সভাস্থল ঘুরে দেখেছেন সাবরুম মহকুমার বিজেপি নেতৃত্বরা। প্রস্তুতি খতিয়ে দেখে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন তারা। বিশেষভাবে উল্লেখযোগ্য, প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় এই জনসভাকে ঘিরে ব্যাপক উদ্যোগ নিয়েছেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফরু মগ, মনু ও সাবরুম মণ্ডলের সভাপতি সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর সম্ভাব্য উপস্থিতিকে কেন্দ্র করে এলাকা জুড়ে উৎসাহ এবং প্রস্তুতি আরও তীব্র হয়েছে। সর্বস্তরের কর্মী সমর্থকদের নিয়ে জনসভাকে সফল করে তুলতে মরিয়া হয়ে উঠেছে সাবরুম মহকুমার বিজেপি নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সামাজিক মাধ্যমে মালাকার সমাজকে নিয়ে কটূক্তির অভিযোগে ঊনকোটি জেলায় বিক্ষোভে সামিল হল মালাকার সমাজ উন্নয়ন সমিতির সদস্যরা। অভিযুক্ত শ্রীবাস দেবের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে মঙ্গলবার কৈলাসহর থানায় ডেপুটেশন প্রদান করা হয়। এদিন বিক্ষোভ মিছিল করে থানায় গিয়ে পুলিশ অফিসার কিঙ্কর পালের কাছে লিখিত অভিযোগ জমা দেন সমিতির সদস্যরা। নেতৃত্বে ছিলেন সম্পাদক পরেন্দ্র মালাকার ও কোষাধ্যক্ষ নেপাল মালাকার সহ অন্যান্যরা। সমিতির অভিযোগ, কদমতলা এলাকার বাসিন্দা শ্রীবাস দেব সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে গোটা মালাকার সমাজকে অপমানজনক ভাষায় আক্রমণ করেছেন, যা ইতিমধ্যে ভাইরাল রয়েছে। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, 3 দিনের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি সেক্রেটারি। আমার নাম শ্রী পরেন্দ্র মালাকার। বিগত কিছুদিন যাবৎ ধর্মনগর নিবাসী, ধর্মনগরের কদমতলা থানার অন্তর্ভুক্ত বিষ্ণুপুর গ্রামের একটা ছেলে, নাম হইল হের শ্রীবাস দেব, বাবা বিপুল দেব, ওয়ার্ড নম্বর 3 থানা কদমতলা, উত্তর ত্রিপুরা। সে আমাদের তফসিলি জাতি অন্তর্ভুক্ত মালাকার সমাজ নিয়ে অনেক কটূক্তি, একটা ভিডিওর মাধ্যমে অনেক কটূক্তি করেছে এবং অসংখ্য মানহানিকর কথাবার্তা সে বলেছে।
তো আমরা বুঝতে চাই যে তফসিলি জাতির অন্তর্ভুক্ত মালাকার সমাজের লোক তার চেয়ে কোন অংশে কম এবং কিভাবে আমরা ছোট লোক হলাম সেই বিষয়টা আমরা আইনিভাবে এবং যে কোনোভাবে আমরা বুঝতে চাই তার এই কথাটার তার অর্থ কী এবং আমরা কিভাবে ছোট লোক সেই বিষয়টা আমরা বুঝতে চাই। তার জন্য যতদূর আমাদের যেতে হয় আইনি থেকে সব ধরনের ব্যবস্থার জন্য আমরা প্রস্তুত রয়েছি। ঊনকোটি ডিস্ট্রিক্ট সহ ধর্মনগর উত্তর ত্রিপুরা ডিস্ট্রিক্টের মালাকার সমাজ আমরা যারা রয়েছি এবং অল ওভার ত্রিপুরার মালাকার সমাজ আমরা এই বিষয় নিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং সেটা আমরা সঠিকভাবে বুঝতে চাই। মালাকার উন্নয়ন সমিতির কোষাধ্যক্ষ আমি বিগত দিনে এই যে ধর্মনগর নিবাসী এই শিবাস দেব তার পিতা বিপুল দেব বিষ্ণুপুর ওয়ার্ড নম্বর 3 থানা কদমতল জেলা উত্তর ত্রিপুরা, সে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত মন্তব্য করেছে একটা জাতিকে নিয়ে, এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গোটা ত্রিপুরা রাজ্য এবং গোটা ভারতবর্ষ মালাকার সম্প্রদায়ের লোক যে জায়গাতে আছে তারা এই বিষয় মানে দেখে সবাই বিক্ষুব্ধ এবং তার সঠিক বিচার আমরা সবাই মানে দাবি করছে যে তার উপযুক্ত শাস্তি, যা তার দেশ এমন শাস্তি হতো তার শাস্তি দেখে যাতে ভারতবর্ষের কোনো জায়গাতে কোনো জাতিগোষ্ঠীকে নিয়ে যেতে এ ধরনের মন্তব্য সে যাতে ভবিষ্যতে করে না। এবং তার এই মন্তব্যের কারণে সনাতন ধর্মের যে একদম কুলাঙ্গার সন্তান আমি বলবো তাকে, সনাতন ধর্মের বিভাজন সৃষ্টি করার জন্য সে একজন কুচক্রী, যার জন্য তাকে পুলিশ প্রশাসনের মাধ্যমে কঠোর শাস্তি আগামী দিনে যেতে হয় সেই আবেদন আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি। টিটিএডিসি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় দেখা যাচ্ছে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে দল বদলের প্রবণতা। তার ওই প্রতিফলন দেখা গেল সোনামুড়া মহকুমার উত্তর তৈ বন্দরে এক নির্বাচনী জনসভায় মন্ত্রী কিশোর বর্মনের উপস্থিতিতে 24 পরিবারের মোট 78 জন ভোটার তীব্রামতা দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। নন্দহরি মুরা সিং এর বাড়িতে অনুষ্ঠিত সভায় মন্ত্রী নিজে দলীয় পতাকা তুলে দিয়ে নবাগতদের বরণ করে নেন। এদিনে সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী, প্রার্থী পদ্মলোচন ত্রিপুরা, জেলা নেতা প্রসেনজিৎ ঘোষ, মণ্ডল সভাপতি বিপুল মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে মন্ত্রী কিশোর বর্মন বলেন, পূর্বে যারা এডিসির ক্ষমতায় ছিলেন তারা উন্নয়নের পরিবর্তে দুর্নীতিতে লিপ্ত ছিলেন। কেন্দ্র থেকে বরাদ্দ বিপুল অর্থ সত্ত্বেও বাস্তবে কোনো উন্নয়ন হয়নি। তিনি দাবি করেন জনজাতিরা এখন পরিবর্তন চাইছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের ধারায় আস্থা রেখে আসন্ন নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলে জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। যে কাঠালিয়া মির্জা আসনের আমাদের যে প্রার্থী শ্রী পদ্মলোচন ত্রিপুরা, তার সমর্থনে আজকে এখানে আমাদের উত্তর তৈ বান্দাল এখানে 24 পরিবারের 78 জন ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। তাদেরকে আমি প্রথমেই তাদেরকে স্বাগত জানাই, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। কেননা বিগত নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার তথা আমাদের ডক্টর মানিক শাহের নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্যেতে ভারতীয় জনতা পার্টির যে ডাবল ইঞ্জিনের সরকার, এই সরকারের উন্নয়ন দেখে কিংবা এই সরকারের উন্নয়নের যেই ফল তারা টিটিএডিসিতে পাচ্ছেন তার প্রতি তারা প্রভাবিত হয়ে আমাদের এই উন্নয়নের সঙ্গ দেওয়ার জন্য, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করার জন্য এবং আসন্ন যে টিটিএডিসি যে নির্বাচন, এই নির্বাচনও যাতে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হয় তার জন্য তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। শুধু এখানে নেই, সারা ত্রিপুরাতে হাজার হাজার আমাদের জনজাতি ভাই বোনেরা তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন এবং তারা প্রায় সংকল্প নিয়ে নিয়েছেন যে এবার টিটিএডিসিতে ভারতীয় জনতা পার্টির সরকার তারা গঠন করবেনই। সম্প্রীতি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে নানা পরিকল্পনা হাতে নিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিলোনিয়া নগর শাখা। সেই ধারাবাহিকতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ শাখার জনজাতি কার্যকর্তাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে আগামী 1 বছরের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে 19 আগস্ট মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিন, 15 নভেম্বর জনজাতি গৌরব দিবস এবং 19 জানুয়ারি ককবরক দিবস যথাযথভাবে উদযাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়।
এছাড়াও সংগঠনের পক্ষ থেকে জনজাতি কার্যকর্তাদের সংখ্যা কিভাবে আরও বৃদ্ধি করা যায় সেই বিষয়েও মত বিনিময় হয়। পাশাপাশি কলেজের ছাত্র ও ছাত্রীনিবাস সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়েও আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিভিপি প্রদেশ সহ সম্পাদক অভি ত্রিপুরা, এবিভিপি কার্যকর্তা তৃপ্তি নোয়াতিয়া, এনসিসির সিনিয়র মাইছানু মগ, এবিভিপি কার্যকর্তা জিতেন রিয়াং, অন্ত থাইফ্রু মগ এবং ধনেশ ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ক্লাস 1 ইসমি পর্যন্ত 10টি সাবজেক্ট আছে পরীক্ষা তারপরে কলেজে সি সাবজেক্ট নাই পরীক্ষা আইন গয় বড় অনেকজনে ব্যাক ফাইজা আর বড় অনেজা নর যারা যারা নমিয়ে কলেজে ফাই পরীক্ষা নাই নর বর্ণসারি সুতং যে সাবজেক্ট নাই সেই বর্ণ কক্সালে সেই বর্ণসি সাবজেক্ট নাই। কমলপুর মহকুমায় হঠাৎ করে উত্তেজনার পারদ চলল। পশ্চিম লম্বুছড়া এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে টিপরামথা কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার জেরে পুরো এলাকা থমথমে হয়ে উঠেছে। জানা গেছে টিপরামথা দলের পক্ষ থেকে সড়ক অবরোধ করা হলে তা তুলে দিতে যায় পুলিশ ও টিএসআর বাহিনী, কিন্তু অবরোধ তুলতে গেলে মথা কর্মীদের তীব্র বাধার মুখে পড়েন বাহিনী। পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালীন ইট পাথর ছোড়ার ঘটনায় কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক, এক মহিলা কনস্টেবল সহ মোট 12 জন টিএসআর জওয়ান আহত হন। আহতদের দ্রুত কমলপুরের বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পশ্চিম লম্বুছড়া এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যদিও আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন তৎপর রয়েছে। ঘটনার সূত্রপাত হয় বলে জানা গেছে যখন হালাহালি আশারামবাড়ি কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অনন্ত দেববর্মা ওই এলাকায় প্রচারে যান। সেই সময় তীব্রামথা কর্মীরা সড়ক অবরোধ করে রাখেন, যা থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। অন্যদিকে একই ঘটনার রেস ধরে 208 নম্বর জাতীয় সড়কের শ্রীরামপুর আনন্দবাজার এলাকাতেও হামলার অভিযোগ ওঠে। সেখানে বিধায়ক মনোজ কান্তি দেব ও বিজেপি প্রার্থী অনন্ত দেববর্মার গাড়িতে ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় গাড়িতে থাকা অন্তত 3 জন আহত হয়েছেন বলে জানা গেছে। পুরো ঘটনায় কমলপুর জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এই প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। চুরাইবাড়িতে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। টিন কেটে জুয়েলার্সের দোকানে ঢুকে বিপুল পরিমাণ সোনা রূপা লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। গভীর রাতে চুরাইবাড়ি থানাধীন চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। রেল তেমাথা সংলগ্ন স্বামী বিবেকানন্দ রোডে অবস্থিত সুমদদের মালিকানাধীন সম্রাট জুয়েলার্স দোকানকে নিশানা করে চোরেরা। দোকানের ম্যানেজার উত্তম কুমার ধর জানান, সকাল প্রায় 9টা নাগাদ তিনি দোকান খুলতে এসে ভেতরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে খতিয়ে দেখে জানা যায় দুষ্কৃতীরা দোকানের উপরের টিনের ছাউনি কেটে ভেতরে প্রবেশ করে সোনা রূপা ও বিভিন্ন মূল্যবান পাথর মিলিয়ে প্রায় 1 কোটি টাকা সামগ্রী চুরি হয়েছে বলে প্রাথমিক অনুমান। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি জানানো হলে চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং মামলা রুজু করা হয়েছে। স্থানীয় সূত্রে দাবি, এর আগেও একই দোকানে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। পাশাপাশি এলাকায় টিন কেটে চুরির একাধিক ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত অনেক ক্ষেত্রেই দুষ্কৃতীরা ধরা পড়েনি। এতে পুলিশের রাতের টহলদারি নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। এদিকে দোকানের মালিক সুমত দে এই ঘটনায় ভেঙে পড়েছেন। জানা গেছে চুরি যাওয়া স্বর্ণালংকার ও রূপার একটি বড় অংশ গ্রাহকদের আমানত হিসেবে দোকানে রাখা ছিল। সেগুলি কিভাবে ফেরত দেওয়া হবে তা নিয়ে তিনি গভীর উদ্বেগে রয়েছেন। পুরো ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ কত দ্রুত দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেফতার করতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার নাম উত্তম কুমার ধর, চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েত 3 নম্বর ওয়ার্ড।
এখানে কালকে রাত্রে দোকানের টিন খুলিয়া উত্তর দিকে চোর ঢুকে সব কিছু দিয়ে গেছে। আমি 9টার সময় দোকানে আবার করে তালাটা খুলছি, খোলার পরে দেখি দোকানের ভিতরে কিছু নেই, আর টিন কাটা হয়েছে। তাই পুলিশ এসেছে, পুলিশ এসে দেখে বলেছে কিছু তারা দেখবে, আর আমরা তার সহযোগিতা করবো, আর আমরা চাই যাতে চোরকে আমরা ধরতে পারি। তার জন্য আমরা পুলিশের কাছে আবেদন রাখলাম। আর ক্ষতি হয়েছে রূপা প্রায় 1 কেজি 20-25 ভরি হবো, আর সোনা 4 আনা নিয়েছে, আর পাথর রয়েছে স্টোন পাথর 8টার মতন নিয়েছে। এতটুকু আমরা দেখেছি, বলবো প্রায় 1 কোটি কিনা হয়ে যাবে সব কিছু নিয়ে। 1 কোটি কালকে রাত্রে হয়তো গভীর রাত্রে। কৈলাসহরে গরু চুরির এক অভিনব কৌশলের হদিশ পেল পুলিশ। যাত্রী পরিবহনে ব্যবহৃত ছোট গাড়িকে এবার ব্যবহার করা হচ্ছিল গরু পাচারের কাজে। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে এক অভিযানে। স্থানীয় সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে কৈলাসহর এলাকায় তল্লাশি চালায় পুলিশ। অভিযানের সময় সন্দেহভাজন 2টি ছোট যাত্রীবাহী গাড়িকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ওই গাড়ি দুটির ভেতর থেকে মোট 5টি গরু উদ্ধার করা হয়, যেগুলো অবৈধভাবে পাচার করা হচ্ছিল বলে পুলিশের অনুমান। পুলিশ জানিয়েছে, চোর চক্র নতুন কৌশল হিসেবে বড় ট্রাকের পরিবর্তে ছোট যাত্রীবাহী গাড়ি ব্যবহার করছে, যাতে সহজে নজর এড়ানো যায়। গাড়ি দুটি আটক করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এই ধরনের পাচার রুখতে নজরদারি আরো জোরদার করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। मिला वो काऊ के साथ, वो इसके बारे में थोड़ा बोलिएगा। 30 तारीख को हमारे जो ईरानी पुलिस थाना के यहाँ पे हमीदपुर में एक एक्सीडेंट हुआ था, सेल्फ एक्सीडेंट। और इसमें हमारा पुलिस पार्टी ने जब पेट्रोलिंग पे थे, उनको एक सीक्रेट इन्फॉर्मेशन मिला कि ये कैटल स्मगलिंग हो सकता है। तो वो लोग स्पॉट पे पहुंचे तो देखा तो गाड़ी का एक्सीडेंट हुआ था और इसके अंदर 2 कैटल भी था, तो 2 काऊ था। तो पुलिस पार्टी ने उसके अंदर के जो काऊ था उसको निकाला, बट उसके अंदर के जो 3 आरोपी थे वो भाग चुके थे। और वहाँ पे पुलिस पार्टी ने फिर वो काऊ को प्रॉपर केयर के साथ अपना कस्टडी में लिया और सीजर प्रॉपर फॉर्मेलिटीज़ करके उस गाड़ी को सीज किया है और वो थाने में रखा गया है। काउस भी थाने में रिकवर करके रखा गया है। নির্বাচনী আবহে রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে, তখন তারই প্রতিফলন দেখা গেল 27 পূর্ব মুহুরীপুর বুড়াতলী এডিসি আসনেও। আজ এই আসনে বিজেপি প্রার্থী অভিজিৎ ত্রিপুরার সমর্থনে পোয়াংবাড়িতে আয়োজিত এক জনসভায় উপস্থিত হয়ে ভাষণ দেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। সভা থেকে তিনি টিপ্রামোথা পার্টির বিরুদ্ধে তীব্র সুরে আক্রমণ শানান এবং আসন্ন নির্বাচনে বিজেপির পক্ষে জনসমর্থন গড়ে তোলার আহ্বান জানান। এই জনসভাতেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এক ঘটনা ঘটে। টিপ্রামোথা পার্টির প্রার্থী তথা এমডিসি দেবজিৎ ত্রিপুরার বোন রাখি ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। রাজীব ভট্টাচার্যের হাত ধরে তিনি বিজেপির পতাকা তুলে নেন। শুধু তাই নয়, এদিন সিপিএম এবং টিপ্রামোথা পার্টি ছেড়ে মোট 29 পরিবারের 114 জন সদস্য বিজেপিতে সামিল হন। তাদের এই যোগদানকে ঘিরে জনসভায় রাজনৈতিক গুরুত্ব আরও বাড়ছে। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী উত্তেজনা তুঙ্গে এবং রাজনৈতিক মহলে এই নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।